গত মাসে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই এক মাসে কাজ নিশ্চিতভাবেই অনেকটা এগিয়ে গেছে। এবার কোন জমিতে সেই মন্দিরটা হবে সেটাও ঠিক হয়ে গেছে। বিতর্ক তো যাবতীয় বিতর্ক সেই জমিকে কেন্দ্র করে। শিলিগুড়ির কাছে উজানু বলে একটা জায়গা আছে, জানেন তো, সেখানেই বড় মহাকালের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিরোধীরা কি বলছে? বলছে ওই জমিটা নাকি শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। এবার কিন্তু বিজেপির এজেন্ডায় এই শিল্পটা থাকছেন স্যারের মতো ব্যাপার আর কি। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার সেটা না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিজেপি ওখানে কিসের বিরোধিতা করছে? মন্দিরের। শিলিগুড়িতে শিল্প চাই, মন্দির চাই না, এটা কে বলছে? বিজেপি বলছে। এটা শুনে আপনারা সবাই একটু বিষম খাচ্ছেন তো? যারা ধর্ম নিয়ে কথা বলেন, ধর্মটা যারা তাদের রাজনীতির একটা অঙ্গ করে ফেলেছেন, সেই বিজেপি নেতারা এখন ধর্ম ভুলে শিল্পের কথা বলছেন এবং মন্দিরের বিরোধিতা করছেন। তৃণমূল যদিও দাবি করছে যে মন্দির হলে পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে। তাদের যুক্তি, মন্দির তৈরি করতে গিয়ে প্রথম থেকেই নাকি লস, ক্ষতির মুখে পড়ছে রাজ্য সরকার। কীরকম? শিলিগুড়ির ওই উজানি মৌজার যে জমিগুলো শিল্প তালুকের জন্য রাখা ছিল, সেই জমির বর্তমান দাম নাকি আনুমানিক 700 কোটি টাকা। এবার অশোক ভট্টাচার্য সহ প্রাক্তন মন্ত্রী, বামমন্ত্রী এবং উত্তরবঙ্গের নেতা, তার সঙ্গে বাকি বিরোধীদেরও দাবি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ নাকি সেই জমি হিডকোকে মাত্র 1 টাকায় দান করেছে। কোটি টাকার সম্পত্তি জলের দরে দিয়ে দিচ্ছে। এবার আপনি এটা বলতে পারেন, আরে দুটোই তো সরকারি ব্যাপার, সরকার এক হাত থেকে আরেক হাতে নিচ্ছে, এতে অসুবিধের কি আছে? কিন্তু ওই বললাম, হিডকো যা করবে তার ভাগ ওই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ তো পাবে না। ফলে উত্তরবঙ্গ আবার বঞ্চনার শিকার হলো। এই সেন্টিমেন্টটায় ঘা দেওয়াটা সহজ হয়ে যাচ্ছে। হয়তো গৌতম দেবের কথাই সত্যি, মন্দির হয়তো সত্যিই শিল্প, হয়তো মন্দিরের মধ্যে এমন শিল্প সম্ভাবনা লুকিয়ে আছে যা সিপিআইএম বা বিজেপি এখন ধরতে পারছে না। এই যেরকম আমরা ধরতে পারিনি মন্দির ছেড়ে কোনো একটা সময় বিজেপি শিল্পও চাইতে পারে। আসলে বললাম না, ভোট যত এগিয়ে আসছে ততই আমাদের সামনে এইরকম সব অদ্ভুত প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেগুলো আমরা আগাম বুঝতে পারছি না অথবা আঁচ করতে পারছি না, আর যখন দেখছি তখন বিশ্বাস করতে পারছি না।